বুখারী শরীফের 3887 নম্বর হাদিস। আন মালিক ইবনে সুআতা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না নাবিয়াল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাসাহুম আন লাইলাতিন উসরিয়া বিহি। হযরতে মালিক ইবনে সুআতা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না নাবিয়াল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাসাহুম আন লাইলাতিন উসরিয়া বিহি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে লাইলাতুল মিরাজের ঘটনাবলী বর্ণনা করেছেন। বাইনামা আনা ফিল হাতিমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল মিরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, আমি রজব মাসের কোন এক রাত্রে হাতিমে কাবার মধ্যে আমি ঘুমন্ত ছিলাম। হাতিম হলো কাবা শরীফের এক পাশে একটু দেওয়াল উঁচু করে ঘেরাও দেওয়া, এই জায়গাটা হলো হাতিমে কাবা। এই হাতিমের বর্ণনা হলো, এই হাতিমের অংশটাও কাবা শরীফের অংশ। কাবা শরীফ মোট 10 বার পুনর্নির্মাণ করা হয়েছে। ফেরেশতা আদম, ইব্রাহিম, আমালিকা, জুরহাম, কুসাই ইবনে কিলাব, হাজ্জাজ বিন ইউসুফ, কুরাইশ পুত্র আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং তুরস্কের মুরাদ, মোট 10 বার কাবা শরীফকে পুনর্নির্মাণ করা হয়েছে। সপ্তম বারে যখন কুরাইশ পুত্র এই কাবা শরীফ পুনর্নির্মাণ করেছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যান আব্দুল মুত্তালিব, তিনি ঘোষণা দিলেন, কাবা শরীফ পুনর্নির্মাণ করতে কোন সুদের টাকা গ্রহণ করা হবে না, কোন হারাম টাকা এই কাবা শরীফ পুনর্নির্মাণ করতে ব্যবহার করা যাবে না। সবাই হালাল টাকা জমা করা শুরু করলো। এই হালাল টাকা দিয়ে কাবা শরীফের বর্তমানে যে কাঠামোটা দাঁড়িয়ে আছে, সেই কাঠামোটা তৈরি করা শেষ হয়ে গেল, হালাল টাকাও শেষ হয়ে গেল। এখন হাতিমের যে অংশটা, এই হাতিমে কাবার অংশটা আর নির্মাণ করার জন্য হালাল টাকা পাওয়া গেল না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যান আব্দুল মুত্তালিব ঘোষণা করলো, তাহলে এই হাতিমে কাবার অংশটা আর আমরা পুনর্নির্মাণ করব না, এটা আমরা একটু দেওয়াল উঁচু করে দিয়ে আমরা এটা ঘেরাও দিয়ে রাখি, এটা সেভ করে রাখি, যেহেতু হালাল টাকা শেষ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা আনা ফিল হাতিমে, আমি হাতিমে কাবার মধ্যে ঘুমন্ত ছিলাম। ওয়া রুব্বামা ক্বালা ফিল হাজরে মুত্তাজিআন, অথবা আমি আমার হুজরাখানায় ঘুমন্ত ছিলাম। ইজ আতানি আতিন, ঠিক এমনই অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আগমন করলেন। ফাশাক্কা মা বাইনা হাযিহি ইলা হাযিহি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে আমার এখান থেকে এখান পর্যন্ত ছেড়ে ফেলেছে। ফাকুলতু লিল জারুদে ওয়া হুয়া ইলা জামবি মা ইয়ানি বিহি। মালিক ইবনে সুআতা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমার পাশেই বসা ছিল জারুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি জারুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিবরাইল আলাইহিস সালাম এখান থেকে এখান পর্যন্ত ছেড়ে ফেলেছেন, এটার মানে কি, এটার অর্থ কি? ক্বালা মিন তুবরাতি নাহরিহি ইলা সারাতিহি। তখন জারুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলকুম থেকে নাভির নিচ পর্যন্ত কেটে ফেলা হয়েছে, এটাই বোঝানো হয়েছে। ওয়া সামি'তুহু ইয়াকুলু মিন কসরিহি ইলা শা'রাতিহি, আর আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কণ্ঠনালীর নিম্নভাগ থেকে নাভির নিচ পর্যন্ত একদম ছিঁড়ে ফেলা হয়েছে, কেটে ফেলা হয়েছে। ফাস্তাখরাজা কলবি, অতঃপর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে, হৃদয়কে বের করা হয়েছে। সুম্মা উতিতু বিতাসতিম মিন যাহাবিন, অতঃপর আমার এই কলবটাকে, আমার এই হার্টটাকে একটি স্বর্ণের পাত্রের মধ্যে রাখা হয়েছে। মামলুআতিন ঈমানা, যে স্বর্ণের পাত্রটা ঈমান দিয়ে পরিপূর্ণ ছিল।
ফাগুসিলা কলবি, অতঃপর আমার কলবটাকে ভালো করে গোসল করানো হয়েছে, ভালো করে ধৌত করানো হয়েছে। সুম্মা হুশিয়া, অতঃপর ঈমান দিয়ে আমার কলবটাকে পরিপূর্ণ করা হলো। সুম্মা উঈদা, অতঃপর আমার কলবটাকে আবার আগের জায়গায় প্রতিস্থাপন করা হয়েছে। সুম্মা উতীতু বিদাব্বাতিন, অতঃপর আমার নিকটে একটি প্রাণী আনা হলো, একটি বাহন আনা হলো। দুনাল বাগলে ওয়া ফাওকাল হিমারে, এই প্রাণীটা খচ্চরের চেয়ে ছোট, গাধার চেয়ে একটু বড়। আবয়াদু, এই প্রাণীটা ধবধবে সাদা ছিল। ফাকালা লাহুল জারুদু ওয়া হুয়াল বুরাকু ইয়া আবা হামজা, অতঃপর আমার পাশে যে জারুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, তিনি আমাকে বললেন, হে আবু হামজা, এই প্রাণীটাই হলো বুরাক, এই প্রাণীটাই হলো বুরাক, এই প্রাণীটাই হলো বুরাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসটা বুখারী শরীফের 3887 নম্বর হাদিস। ওয়ালা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ এটাই বুরাক। ইয়াদাউ খাতওয়াহু ইনদা আকসা তারফিহি, এই বুরাকের গতি হলো এক কদমে ততটুকু পর্যন্ত যায়, মানুষের দৃষ্টি সীমা যতটুকু যায়, দৃষ্টি সীমার চেয়েও আরো অনেক বেশি যেতে পারে এই বুরাকের এক এক কদমে। সুবহানাল্লাহ। ফাহুমিলতু আলাইহি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপরে আরোহণ করলাম। ফানতালাকা বি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলা শুরু করলো, আমাকে নিয়ে এই বুরাক সহ চলা শুরু করলো। হাত্তা আতাস সামা আদ দুনিয়া, এক টানে এক কদমে প্রথম আসমান, এই পৃথিবীর আসমানে নিয়ে পৌঁছানো হলো। ফাস্তাফতাহা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের দ্বার রক্ষী ফেরেশতাকে বলল, দরজা খুলে দাও। ফাকিলা মান হাযা, প্রথম আসমানের দ্বার রক্ষী ফেরেশতা বললেন, কে আপনি? ক্বালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ক্বালা ওয়া মান মাআকা, তখন প্রথম আসমানের ফেরেশতা বলল, আপনার সাথে কি কেউ আছে? ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমার সাথে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা ওয়া ক্বাদ উরসিলা ইলাইহি, তখন প্রথম আসমানের ফেরেশতা বলল, ওনাকে কি ডেকে পাঠানো হয়েছে? ক্বালা নাআম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠানো হয়েছে। ক্বালা মারহাবান বিহি, প্রথম আসমানের ফেরেশতা বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম। ফানি'মাল মাজিউ জাআ, কতই না উত্তম আগন্তুক প্রথম আসমানে আগমন করেছে। ফাতাহা, অতঃপর প্রথম আসমান খুলে দেওয়া হলো। ফালাম্মা খরাজতু ফাইজা ফিহা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে প্রবেশ করলাম, প্রবেশ করেই দেখলাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বসা। ফাসাল্লিমা আলাইহি ফাসাল্লামতু আলাইহি ফারাদ্দাস সালামা, অতঃপর জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম আলাইহিস সালামকে সালাম দেন। আমি সালাম দিলাম, আদম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। সুম্মা ক্বালা মারহাবান বিল ইবনি সালেহ ওয়ান নাবিয়্যিস সালেহ, অতঃপর আদম আলাইহিস সালাম বললেন, উত্তম নবী, নেককার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম। সুম্মা সাইদা বি হাত্তা আতাস সামা আস-সানিয়াতা, অতঃপর আরেক টানে আমাকে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হলো। ফাস্তাফতাহা, অতঃপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আসমান খুলে দেওয়ার জন্য নির্দেশ দিলেন। ক্বালা মান হাযা, দ্বিতীয় আসমানের ফেরেশতা বলল, যে কে আপনি? ক্বালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ক্বালা ওয়া মান মাআকা, দ্বিতীয় আসমানের ফেরেশতা বলল, যে কে আপনি? ক্বালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ক্বালা ওয়া মান মাআকা,
তখন দ্বিতীয় আসমানের ফেরেশতা বললেন, আপনার সাথে কি কেউ আছে? ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। কিলা ওয়া ক্বাদ উরসিলা ইলাইহি, তখন দ্বিতীয় আসমানের ফেরেশতা বললেন, ওনাকে কি ডেকে পাঠানো হয়েছে? ক্বালা নাআম, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, ওনাকে ডেকে পাঠানো হয়েছে। কিলা মারহাবান বিহি, তখন দ্বিতীয় আসমানের ফেরেশতা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম। ফানি'মাল মাজিউ জা, কতই না উত্তম আগন্তুক দ্বিতীয় আসমানে আগমন করেছে। ফাতাহা, অতঃপর দ্বিতীয় আসমান খুলে দেওয়া হলো। ফালাম্মা খলাস্তু ইজা ইয়াহইয়া ওয়া ঈসা আলাইহিস সালাম, যখন দ্বিতীয় আসমানে আমি প্রবেশ করলাম, প্রবেশ করেই দেখলাম হযরত ইয়াহইয়া ও ঈসা আলাইহিস সালাম দুইজন সেখানে বসা। ওহুমা ইবনাল খালাতে, ইয়াহইয়া ও ঈসা আলাইহিস সালাম দুইজন আপন খালাতো ভাই। ওয়ালা হাযা ইয়াহইয়া ও ঈসা আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওনারা দুইজনকে আপনি চেনেন? একজন ঈসা আলাইহিস সালাম, একজন ইয়াহইয়া আলাইহিস সালাম। ফাসাল্লিমা আলাইহিমা ফাসাল্লামতু ফারাদ্দা, এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওনাদের দুইজনকে সালাম দেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের দুইজনকে সালাম দিলাম, ওনারা সালামের জবাব দিলেন। সুম্মা ক্বালা মারহাবান বিল আখিস সালেহে ওয়ান নাবিয়্যিস সালেহে, অতঃপর এই দুইজন নবী বললেন কি, যে উত্তম নবী, নেককার ভাই, নেককার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম। এই হাদিসটা বুখারী শরীফের 3887 নম্বর হাদিস। সুম্মা সাইদা বি ইলা সামাইস সালিসাতে, অতঃপর এক টানে আমাকে তৃতীয় আসমানে নেওয়া হলো। ফাস্তাফতাহা, অতঃপর জিবরাইল আলাইহিস সালাম বললেন, তৃতীয় আসমানের দরজা খুলে দাও। লিলা মান হাযা, তৃতীয় আসমানের দ্বার রক্ষী ফেরেশতা বললেন, কে আপনি? ক্বালা জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি তো জিবরাইল আলাইহিস সালাম। লিলা ওয়া মান মাআকা, তৃতীয় আসমানের ফেরেশতা বললেন, আপনার সাথে কি কেউ আছে? ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমার সাথে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা ওয়া ক্বাদ উরসিলা ইলাইহি, তৃতীয় আসমানের ফেরেশতা বললেন, ওনাকে কি ডেকে পাঠানো হয়েছে? ক্বালা নাআম, তৃতীয় আসমানের ফেরেশতা যখন জিজ্ঞাসা করলো, ওনাকে কি ডেকে পাঠানো হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, ওনাকে ডেকে পাঠানো হয়েছে। বিলা মারহাবান বিহি, তৃতীয় আসমানের ফেরেশতা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুবারকবাদ, স্বাগতম। ফানি'মাল মাজিউ জা, কতই না উত্তম আগন্তুক তৃতীয় আসমানে আগমন করেছেন। ফাফুতিহা, অতঃপর তৃতীয় আসমান খুলে দেওয়া হলো। ফালাম্মা খরাজতু ইজা ইউসুফ আলাইহিস সালাম, যখন তৃতীয় আসমান খুলে দেওয়া হলো, আমি দেখলাম তৃতীয় আসমানে প্রবেশ করেই দেখলাম হযরতে ইউসুফ আলাইহিস সালাম সেখানে বসা। ক্বালা হাযা ইউসুফ আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাম। ফাসাল্লিমা আলাইহি ফাসাল্লামতু ফারাদ্দা, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইউসুফ আলাইহিস সালামকে সালাম দেন। আমি সালাম দিলাম, ইউসুফ আলাইহিস সালাম আমার সালামের জবাব দিলেন। সুম্মা ক্বালা মারহাবান বিল আখিস সালেহে ওয়ান নাবিয়্যিস সালেহে, অতঃপর হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমাকে দোয়া করলেন যে নেককার নবী, নেককার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগতম, মুবারকবাদ। এই হাদিসটা বুখারী শরীফের 3887 নম্বরে আছে। সুম্মা সাইদা বি হাত্তা তাসমা আর-রাবিআ, অতঃপর এক টানে আমাকে চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হলো। ফাস্তাফতাহা, এবার জিবরাইল আলাইহিস সালাম চতুর্থ আসমানের ফেরেশতাকে বললেন, দরজা খুলে দাও। ইলা মান হাযা, চতুর্থ আসমানের ফেরেশতা বললেন, এ আপনি? ক্বালা জিবরাইল আলাইহিস সালাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি তো জিবরাইল আলাইহিস সালাম। ইলা ওয়া মান মাআকা, চতুর্থ আসমানের ফেরেশতা বললেন, আপনার সাথে কি কেউ আছে?
ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আমার সাথে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা ওয়াকাদ উরসিলা ইলাইহি, চতুর্থ আসমানের ফেরেশতা বললেন যে ওনাকে কি ডেকে পাঠানো হয়েছে? ক্বালা নাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন হ্যাঁ ওনাকে ডেকে পাঠানো হয়েছে। কিলা মারহাবান বিহি, চতুর্থ আসমানের ফেরেশতা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম, মোবারকবাদ। ওয়ানি'মাল মাজিউ জা, কতই না উত্তম আগন্তুক চতুর্থ আসমানে উপস্থিত হয়েছেন। ফাফুতিহা, অতঃপর চতুর্থ আসমান খুলে দেওয়া হলো। ফালাম্মা খরাজতু ইলা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানে প্রবেশ করলাম, প্রবেশ করেই দেখলাম হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমানে বসা। ওয়া হাযা ইদ্রিস আলাইহিস সালাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ফাসাল্লিমা আলাইহি ফাসাল্লামতু ফারাদ্দা, অতঃপর জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদ্রিস আলাইহিস সালামকে সালাম দেন। আমি সালাম দিলাম, ইদ্রিস আলাইহিস সালাম আমার সালামের জবাব দিলেন। সুম্মা ক্বালা মারহাবান বিল আখিস সালিহি ওয়ান নাবিয়্যিস সালিহি, অতঃপর ইদ্রিস আলাইহিস সালাম আমাকে দোয়া করলেন, নেককার নবী, নেককার ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম, মোবারকবাদ। হাদিসটা বুখারী শরীফের 3887 নম্বর হাদিস। সুম্মা সাইদা বি হাত্তা আতাস সামা আল খামিসাতা, অতঃপর এক কদমে আমাকে পঞ্চম আসমানে নিয়ে যাওয়া হলো। ফাস্তাফতাহা, অতঃপর জিবরাইল আলাইহিস সালাম বললেন পঞ্চম আসমানের দরজা খুলে দাও। কিলা মান হাযা, পঞ্চম আসমানের ফেরেশতা বললেন কে আপনি? ক্বালা জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন আমি হলাম জিবরাইল আলাইহিস সালাম। কিলা ওয়া মান মাআকা, এবার পঞ্চম আসমানের ফেরেশতা বলল আপনার সাথে কি কেউ আছে? ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন হ্যাঁ আমার সাথে আছে আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা ওয়াকাদ উরসিলা ইলাইহি, পঞ্চম আসমানের ফেরেশতা বলল ওনাকে কি ডেকে পাঠানো হয়েছে? ক্বালা নাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন হ্যাঁ ওনাকে ডেকে পাঠানো হয়েছে। কিলা মারহাবান বিহি, পঞ্চম আসমানের ফেরেশতা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম, মোবারকবাদ। ওয়ানি'মাল মাজিউ জা, কতই না উত্তম আগন্তুক পঞ্চম আসমানে উপস্থিত হয়েছেন। ফালাম্মা খরাজতু ফাইজা হারুন আলাইহিস সালাম, যখন আমি পঞ্চম আসমানে প্রবেশ করলাম, প্রবেশ করেই দেখলাম হযরতে হারুন আলাইহিস সালাম সেখানে বসে। সুবহানাল্লাহ। ওয়া হাযা হারুন আলাইহিস সালাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন ইনি হলেন হযরতে হারুন আলাইহিস সালাম। ফাসাল্লিম আলাইহি ফাসাল্লামতু আলাইহি ফারাদ্দাস সালামা, এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন যে হারুন আলাইহিস সালামকে সালাম দেন। আমি সালাম দিলাম, হারুন আলাইহিস সালাম আমার সালামের জবাব দিলেন। সুম্মা ক্বালা মারহাবান বিল আখিস সালিহি ওয়ান নাবিয়্যিস সালিহি, অতঃপর হারুন আলাইহিস সালাম আমাকে দোয়া করেছেন, নেককার নবী, নেককার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত। হাদিসটা হলো বুখারী শরীফের 3887। সুম্মা সাইদা বি হাত্তা আতাস সামা আস-সাদিসাতা, অতঃপর একটানে আমাকে ষষ্ঠ আসমানে নিয়ে যাওয়া হলো। ফাস্তাফতাহা, অতঃপর জিবরাইল আলাইহিস সালাম বললেন ষষ্ঠ আসমানের দরজা খুলে দাও। কিলা মান হাযা, ষষ্ঠ আসমানের ফেরেশতা বললেন কে আপনি? ক্বালা জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন আমি হলাম জিবরাইল আলাইহিস সালাম। কিলা মান মাআকা, এবার ষষ্ঠ আসমানের ফেরেশতা বলল আপনার সাথে কি কেউ আছে? ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। কিলা ওয়াকাদ উরসিলা ইলাইহি, এবার ষষ্ঠ আসমানের দ্বাররক্ষী ফেরেশতা বলল ওনাকে কি ডেকে পাঠানো হয়েছে? ক্বালা নাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন হ্যাঁ ওনাকে ডেকে পাঠানো হয়েছে। ক্বালা মারহাবান বিহি, তখন ষষ্ঠ আসমানের ফেরেশতা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম। ফানি'মাল মাজিউ জা,
কতই না উত্তম আগন্তুক ষষ্ঠ আসমানে উপস্থিত হয়েছেন। পালাম্মা খলাস্তু ফাইজা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ষষ্ঠ আসমানে প্রবেশ করলাম, প্রবেশ করেই দেখলাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ষষ্ঠ আসমানে বসা। বলা হাযা মূসা আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইনি হলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাসাল্লিম আলাইহি ফাসাল্লামতু আলাইহি ফারাদ্দাস সালামা। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মূসা আলাইহিস সালামকে সালাম দেন। আমি সালাম দিলাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিলেন। সুম্মা ক্বালা মারহাবান বিল আখিস সালেহ ওয়ান নাবিয়্যিস সালেহ। অতঃপর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে দোয়া করেছেন, নেককার নবী, নেককার ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম, মোবারকবাদ। ফালাম্মা তাজাওয়াজতু বাকা, আমি যখন ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানের দিকে যখন আমি রওনা দিলাম, ঠিক সেই মুহূর্তে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি শুরু করেছে। ক্বিলা লাহু মা ইউবকিকে, মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, আপনি কাঁদেন কেন? ক্বালা আবকি লিআন্না গুলামান বুইসা বা'দি ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মাতিহি আকসারু মিম্মান ইয়াদখুলুহা মিন উম্মাতি। তখন মূসা আলাইহিস সালাম বললেন, আমি রাগ করে গুসা করে আমি কাঁদি না, আমি আনন্দের কান্নাটা দিচ্ছি। কারণ আমি মূসা আলাইহিস সালামের পরে এই পৃথিবীর মধ্যে এমন একজন নেককার আল্লাহর বান্দা, আল্লাহর নবী ও রাসূল এই পৃথিবীতে আসবে। ওই নবী, ওই রাসূল এত বেশি উম্মত নিয়ে জান্নাতে প্রবেশ করবে, আমি মূসা আলাইহিস সালামের উম্মতের চেয়েও লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন উম্মত দিয়ে আমি মূসা আলাইহিস সালামের উম্মতের আগে আগে ওই নবী আল্লাহর জান্নাতে উম্মত নিয়ে প্রবেশ করবে। নারে তাকবীর, জোরে নারে রিসালাত। আমি আনন্দে কাঁদতেছি, এই নবী হলো এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য আমি আনন্দে কাঁদতেছি। হাদিসটা বুখারী শরীফে 3887 নম্বর হাদিস। সুম্মা সাইদা বি ইলা সামাইস সাবিআতে, অতঃপর এক টানে আমাকে সপ্তম আসমানে নিয়ে যাওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সপ্তম আসমানের দরজা খুলে দাও। ইলা ওয়া মান হাযা, সপ্তম আসমানের ফেরেশতা বলল, কে আপনি? বলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইলা ওয়া মান মাআকা, সপ্তম আসমানের দ্বাররক্ষী ফেরেশতা বলল, আপনার সাথে কি কেউ আছে? বলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। বিলা ওয়া ক্বাদ উরসিলা ইলাইহি, সপ্তম আসমানের ফেরেশতা বলল যে ওনাকে কি ডেকে পাঠানো হয়েছে? ক্বালা নাআম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ ওনাকে ডেকে পাঠানো হয়েছে। ক্বালা মারহাবান বিহি, সপ্তম আসমানের দ্বাররক্ষী ফেরেশতা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোবারকবাদ। ফানি'মাল মাজিউ জাআ, কতই না উত্তম আগন্তুক সপ্তম আসমানে উপস্থিত হয়েছেন। পালাম্মা খলাস্তু ফাইজা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন আমি সপ্তম আসমানে প্রবেশ করলাম, প্রবেশ করেই দেখলাম যে আমাদের মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বসা। ওয়ালা হাযা আবুকা, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হলো মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, সূরা হজ আয়াত নম্বর 78, যে আমাদের মুসলিম জাতির পিতা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য জিবরিল আলাইহিস সালাম সেটা সেখানে বলেছেন, হাযা আবুকা, এই হলো মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাসাল্লিম আলাইহি ফাসাল্লামতু আলাইহি ফারাদ্দাস সালামা, জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি সালাম দেন। আমি সালাম দিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম আমার সালামের জবাব দিলেন।
ক্বালা মারহাবান বিল ইবনে সালেহ ওয়ান নাবিয়্যি সালেহ। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে দোয়া করেছেন। তিনি বলেছেন, নেককার নবী, নেককার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোবারকবাদ। এই হাদিসটা বুখারী শরীফের 3887 নাম্বার। সুম্মা রুফিআত ইলাইয়া সিদরাতুল মুনতাহা। সপ্তম আসমান পাড়ি দিয়ে আমাকে সিদরাতুল মুনতাহায় পৌঁছানো হলো। এটা হলো সীমান্ত বৃক্ষ। এই সিদরাতুল মুনতাহার পরে আর জিবরাইল আলাইহিস সালাম যেতে পারে না। জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে গিয়ে সিদরাতুল মুনতাহার মধ্যে অপেক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিদরাতুল মুনতাহার গাছের নিচে জিবরাইল আলাইহিস সালামকে ওহী দেন। আর এই ওহী নিয়ে জিবরাইল আলাইহিস সালাম নবী এবং রাসূলদের কাছে আসেন। এই জন্য এই গাছটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। এটাকে কুল বৃক্ষ বলা হয়, বড়ই গাছও বলা হয়। ফাইজা নাবকুহা মিসলু কালালি হাজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সিদরাতুল মুনতাহার ফলগুলো হলো হাজার অঞ্চলের বিশাল বিশাল মক্কার মতো। ওয়াইজা ওয়ারাকুহা মিসলু আযানিল ফিয়ালাতে। আর এটার পাতাগুলো হলো হাতির কানের মতো। বলা হাযিহি সিদরাতুল মুনতাহা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই হলো সিদরাতুল মুনতাহা। ওয়াইজা আরবাআতু আনহারিন। এই সিদরাতুল মুনতাহার মধ্যে আমি 4টি নহর দেখেছি, 4টা নদী দেখেছি। কে বলতেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নাহারানে বাতিনানে ওয়া নাহারানে যাহিরানে। দুইটা বাতিনি নহর আর দুইটা জাহিরি নহর। দুইটা স্পষ্ট দেখা যায় আর দুইটা স্পষ্ট দেখা যায় না। ফাকুলতু মা হাযান ইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। এবার আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করলাম, ও আখি জিবরাইল আলাইহিস সালাম, এই নহরগুলা কি আমাকে একটু বুঝিয়ে দেন। ওরা আম্মাল বাতিনানে ফানাহারানে ফিল জান্নাতে। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন যে বাতিনি দুইটা নহর, অস্পষ্ট দুইটা নদী, সেই নদীগুলা সরাসরি জান্নাতে চলে গেছে। এই সিদরাতুল মুনতাহা থেকে সরাসরি জান্নাতে চলে গেছে। একটার নাম হলো সালসাবিল, আরেকটার নাম হলো কাউসার। পড়েন সবাই, ইন্না আ'তাইনাকাল কাউসার। যে কাউসারের মালিক হবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাতিনি দুইটা নহর হলো, একটার নাম হলো সালসাবিল, আরেকটা হলো কাউসার। ওয়া আম্মা যাহিরানে ফান্নিল আল ফুরাত। আর স্পষ্ট জাহিরি দুইটা নদ যে দেখতেছেন, এই স্পষ্ট দুইটা নদী হলো দুনিয়ার। এই সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ার মধ্যে নির্গত হয়েছে। একটা হলো নীল নদ আর হলো ফুরাত নদী। এই দুইটা সরাসরি সিদরাতুল মুনতাহা থেকে এসেছে। হাদিসটা বুখারী শরীফের 3887। সুম্মা রুফিআ লিল বাইতুল মামুর। অতঃপর আমাকে বাইতুল মামুরে নেওয়া হলো, বাইতুল মামুরে উঠানো হলো। বাইতুল মামুর হলো আমাদের যে কাবা শরীফ, মক্কা শরীফের যে কাবা শরীফ, ঠিক কাবা শরীফ বরাবর সপ্ত আসমানের পরে সিদরাতুল মুনতাহার পরে এই বাইতুল মামুর অবস্থিত। লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন ফেরেশতারা এই সপ্ত আসমানের পরে সিদরাতুল মুনতাহার পরে এই বাইতুল মামুরের চতুর্দিকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে সেখানে আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। আমাকে বাইতুল মামুরে পৌঁছানো হলো। সুম্মা উতিতু বিইনাইম মিন খামরিন ওয়া ইনাইম মিন লাবানিন ওয়া ইনাইম মিন আসালিন। অথবা আমার কাছে 3টা পান পাত্র আনা হলো। একটা পান পাত্রের মধ্যে ছিল বিইনাইম মিন খামরিন, শরাব। আরেকটা পান পাত্রের মধ্যে ছিল ইনাইম মিন লাবানিন, দুধ। আরেকটা পান পাত্রের মধ্যে ছিল ইনাইম মিন আসালিন, মধু। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যেটা ভালো লাগে সেই পান পাত্র থেকে আপনি পান করুন। ফাআখাযতুল লাবানা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলাম, আমি দুধের পাত্রটা গ্রহণ করে এই দুধের পাত্র থেকে আমি পান করেছি। সুবহানাল্লাহ। ওয়া ক্বালা হিয়াল ফিতরাতু।
এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুধ পান করা হলো উত্তম স্বভাব। সুবহানাল্লাহ বলেন। আপনি উত্তম স্বভাবের এই পান পাত্র থেকে আপনি পান করেছেন, অতএব আপনার অধিকাংশ উম্মত উত্তম স্বভাবের হবে। সুবহানাল্লাহ। আল্লাতী আনতা আলাইহা উম্মাতুকা, যে উত্তম স্বভাবের উপর আপনি আছেন, আপনার অধিকাংশ উম্মতরা উত্তম স্বভাবের মধ্যে হবে। সুম্মা ফুরিজাত আলাইয়া সালাওয়াতু 50 সালাতান কুল্লা ইয়াউমিন, অতঃপর আমার উপরে, আমার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। কোথায়? বাইতুল মামুরের পাশে, ফেরেশতাদের ইবাদত গৃহের পাশেই আমার উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। ফারাজাতু, 50 ওয়াক্ত নামাজ পেয়ে আমি খুশি হয়ে গেছি, আনন্দিত হয়ে গেছি। আমি ফিরতে শুরু করলাম। যখন ফামারারতু আলা মূসা আলাইহিস সালাম, যখন আমি ষষ্ঠ আসমানে পৌঁছলাম, মূসার সাথে সাথে ফাকালা বিমা উমিরতা, তখন মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোন বিষয়ে আপনার জন্য, আপনার উম্মতের জন্য আদিষ্ট হয়ে এসেছেন? ক্বালা উমিরতু বি50 সালাতান কুল্লা ইয়াউমিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজের আদিষ্ট হয়ে এসেছি। ক্বালা ইন্না উম্মাতাকা লা তাস্তাতিউ 50 সালাতান কুল্লা ইয়াউমিন, তখন মূসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত সক্ষম হবে না, 50 ওয়াক্ত নামাজ পড়তে তারা সক্ষম হবে না, তারা এই 50 ওয়াক্ত নামাজ তারা পড়বে না। ওয়া ইন্নী ওয়াল্লাহি ক্বাদ জাররাবতুন নাসা ক্বাবলাকা, আল্লাহর কসম দিয়ে বলতেছি, আল্লাহর শপথ করে বলতেছি, আমি মূসা আলাইহিস সালাম আমার উম্মতকে অনেক পরীক্ষা করেছি, তাদেরকে আমি নামাজি বানাইতে পারি নাই। ওয়া আলাজতু বানি ইসরাঈলা আশাদ্দাল মুআলাজাতে, আর আমি পরিশ্রমের পর পরিশ্রম, কঠোর পরিশ্রম করেছি বনি ইসরাঈলদেরকে নামাজি বানানোর জন্য, তাদেরকে আমি নামাজি বানাইতে পারি নাই। ফারজি ইলা রাব্বিকা, দয়া করে আপনি আবার আল্লাহর কাছে যান। ফাসআলহু তাখফীফা লি উম্মাতিকা, আপনার উম্মতের জন্য আপনি একটু সহজ করে আনেন। ফারাজাতু, অতঃপর আমি আল্লাহর কাছে গেলাম। ফাওয়াদা আন্নি আশরান, আল্লাহ পাক এই 50 থেকে 10 কমিয়ে দিয়েছেন, আর হইল কত? 40। ফারাজাতু ইলা মূসা আলাইহিস সালাম, আবার যখন আমি আনন্দ চিত্তে রওনা দিলাম, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের সাথে আবার দেখা হলো। ফাকালা মিসলাহু, মূসা আলাইহিস সালাম একই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 40 ওয়াক্ত আপনার উম্মতরা পড়বে না, আপনি দয়া করে আবার যান। ফারাজাতু, আমি আল্লাহর কাছে আবার গেলাম। ফাওয়াদা আন্নি আশরান, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 10 কমিয়ে দিলেন, আর রইল কত? 30। ফারাজাতু ইলা মূসা আলাইহিস সালাম, আমি আবার আনন্দ চিত্তে 30 নিয়া আমি যখন রওনা দিলাম, ষষ্ঠ আসমানে আসার পরে হযরত মূসা আলাইহিস সালামের সাথে আবার দেখা হলো। ফাকালা মিসলাহু, মূসা আলাইহিস সালাম আবার একই কথা বললেন, এই 30 ওয়াক্ত আপনার উম্মতরা পড়তে পারবে না, আপনি দয়া করে আবার যান, আল্লাহর কাছে যাইয়া আপনার উম্মতের জন্য আরো সহজ করে নিয়ে আসেন। ফারাজাতু, আমি আল্লাহর কাছে আবার গেলাম। ফাওয়াদা আন্নি আশরান, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 10 কমিয়ে দিলেন, আর রইল কত? 20। ফারাজাতু ইলা মূসা আলাইহিস সালাম, যখন আমি এই 20 নিয়ে মূসা আলাইহিস সালামের কাছে আসলাম, মূসা আলাইহিস সালাম কি করলেন? ফাকালা মিসলাহু, একই কথা বললেন, আপনার উম্মতরা এই 20 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে আবার যান, আবার যে আরো কিছু কমিয়ে আনেন। ফারাজাতু, আমি আল্লাহর কাছে আবার গেলাম। ফা উমিরতু বিআশরি সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন 10 কমিয়ে 10 ওয়াক্ত নামাজ আমার উম্মতের উপর ফরজ করে দিলেন। এখন এই 10 নিয়া উনি চিন্তা করতেছে, এখন যদি আমি ষষ্ঠ আসমানে আবার যাই দুনিয়াতে আসার জন্য, মূসা আলাইহিস সালাম আমরা আবার ধরবো, আবার ধরি করবো, আল্লাহর কাছে আবার যান, না দরকার নেই। তো 10 ওয়াক্ত নিয়ে একটু সামনে আসছে, আসি উনি নিজে নিজে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে আবার আল্লাহর কাছে গেলেন। ফারাজাতু, আবার গেলাম। ফা উমিরতু বি50 সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত কমিয়ে দিয়ে আর মাত্র 5 ওয়াক্ত রাখলেন। ফারাজাতু ইলা মূসা আলাইহিস সালাম, অতঃপর 5 ওয়াক্ত নিয়ে যখন ষষ্ঠ আসমানে আসলাম, মূসা আলাইহিস সালামের সাথে আবার দেখা হলো। ফাকালা বিমা উমিরতা, মূসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতের জন্য কি আদিষ্ট হয়ে এসেছেন? ফাকুলতু উমিরতু বি50 সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ সাব্যস্ত হয়ে আমি এসেছি। ক্বালা ইন্না উম্মাতাকা লা তাস্তাতিউ 5 সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন, এবার হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতরা এই 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, তারা পড়বে না, তারা অলস।
ওয়া ইন্নী ক্বাদ জাররাবতুন নাসা ক্বাবলাকা, আমি আপনার পূর্বে এই পৃথিবীতে আমার উম্মতের জন্য অনেক পরীক্ষিত হয়েছিলাম, তাদেরকে অনেক পরীক্ষা করেছিলাম, তাদেরকে নামাজি বানাইতে পারি নাই। ওয়া আলাজতু বানি ইসরাঈল আশাদ্দাল মুআলাজাতে, আর আমি কষ্টের পর কষ্ট, পরিশ্রমের পর পরিশ্রম করেছি, তাদেরকে নামাজি বানাইতে পারি নাই। ফারজি ইলা রাব্বিকা, দয়া করে এই 5 ওয়াক্ত আপনার উম্মতরা পড়তে পারবে না, আবার আল্লাহর কাছে যান। ফাসআলহু তাখফিফা লি উম্মাতিকা, আপনার উম্মতের জন্য আরো সহজ করে নিয়ে আসেন। ক্বালা সাআলতু রাব্বি, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মুসা আলাইহিস সালাম, আল্লাহ তো আমারে 10 দিছে, 10 দেওয়ার পরে আমি একটু আসি আপনার কাছে, আর আসি নাই, আমি আবার আল্লাহর কাছে 10 থেকে 5 কমাইয়া 5 নিয়ে এসেছি। হাত্তাস্তাহিয়াইতু, আমার এখন শরম করে, আমার এখন লজ্জা করে, আল্লাহ আমারে দিতে চায় আর আপনি শুধু কমাইতে চান, আমি আর যাইতে পারবো না, আমার শরম করে। ওয়ালাকিন্নী আরদা, ওয়ালাকিন্নী আরদা ওয়া উসলিমু, বরং আমি খুশি আছি, আমি রাজি আছি, আমি মেনে নিয়েছি, এই 5 ওয়াক্তই আমার উম্মতের জন্য ফরজ সাব্যস্ত হয়েছে, আমি এখন চলে যাচ্ছি। ওয়ালা ফালাম্মা জাওয়াজতু, অতঃপর 6ষ্ঠ আসমান থেকে যখন 5ম আসমানের দিকে যখন রওনা দিয়েছেন, নাদা মুনাদিন, একটা সুমিষ্ট সুন্দর সুললিত কণ্ঠ ভেসে এসেছে, আমধাইতু ফারিদাতি, আমধাইতু ফারিদাতি, আমধাইতু ফারিদাতি। ওই সুমিষ্ট কণ্ঠটা বলতেছে, আমার ফরজ আজকে সাব্যস্ত হয়েছে, আমার ফরজ আজকে সাব্যস্ত হয়েছে। ওয়া খাফফতু আন ইবাদি, এবং আমি আমার বান্দাদের উপর আমি সহজ করে দিয়েছি। 50 ওয়াক্ত নামাজ থেকে কমিয়ে এনে 5 ওয়াক্ত নামাজ আমি দিয়েছি। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিয়েছে, আমার ফরজ আজকে সাব্যস্ত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। হাদিসটা হলো বুখারী শরীফে 3887 নম্বর।